ফরিদপুরের ভাঙায় ৫৫ হেক্টর জমিতে বাঙ্গি চাষ করে ব্যাপক সাফল্যে কৃষকেরা দেখছেন নতুন স্বপ্নের হাতছানি। বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার অনেক কৃষক এই ফসলটি আবাদ করে হয়ে উঠছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। কৃষি বিভাগ থেকে সহযোগিতা, তদারকি এবং পরামর্শে প্রথমে উপজেলার চুমুরদি ইউনিয়নের পূর্ব সদরদি গ্রামের ৫০ জন কৃষক ৬০ বিঘা জমিতে বাঙ্গি চাষ করে সফলতা পান। পরে এলাকায় ছড়িয়ে পড়ে বাঙ্গি চাষ। খুবই আল্লাহ ফলন দিছে ভালো, আবহাওয়া ভালো ছিল, নিজে পরিশ্রম দিছি, যত্ন করছি। মোটামুটি এক কান ১ লক্ষ টাকা বেশি, আর এক খান আশাবাদী ১.৫ লাখ ২ লাখ টাকা করবো। আশা করি বাম্পার ফলন হবে এবছরও। গত বছর আমি খুব বাম্পার ফলন হয়েছে, এক বিঘা লাগাইছিলাম, তাতে প্রায় ১.৫ লক্ষ টাকার মতো আমার হয়েছে, কিন্তু এই বছর আশা করি আরো ভালো হবে। প্রতিদিনই পার্শ্ববর্তী এলাকা ও দূর দূরান্ত থেকে সবুজ রঙের বাঙ্গি খেতে, হলুদ রঙের ফুল দেখতে এবং কেনার জন্য আসছেন ক্রেতারা। খেতে আর কি গৃহস্থের কাছে আমি কিনে নিয়ে এলাম, এই হলো ৮০ টাকা পিস নিচে, এটা আর হলো যে তার ঠুয়ে কিনছি। বাঙ্গির ব্যবসা করার উদ্দেশ্যে আসছি খেতে, একেবারে ক্ষেত মালিকের কাছ থেকে আমরা বাঙ্গি কিনবো এই আশাবাদী নিয়ে আসছিলাম। ভালো আবহাওয়া, অনুকূল জমি এবং সুস্বাদু ও রসালো হওয়ায় বাজারে ভালো চাহিদা ও ভালো দাম পাওয়ায় কৃষকেরা বাঙ্গি চাষে আগ্রহী হয়ে উঠছেন। এই বছর ভাঙ্গাতে বাঙ্গির আবাদ বৃদ্ধি পেয়েছে। ভাঙ্গাতে মেইনলি চুমুরদি ইউনিয়নে সবচেয়ে বেশি বাঙ্গির আবাদ হয়। আমাদের চাষিরা এই রোজাকে টার্গেট করে বাঙ্গি চাষ করেন। এই রোজার সময় তারা ভালো দাম পান এবং লাভবান হন। আমরা চাষিদের যে চাষাবাদ করা কৌশল, বিশেষ করে বাঙ্গিতে যে সমস্যা মাঝে মাঝে হয়ে থাকে, জাপ পোকার আক্রমণে ভাইরাস আক্রমণ করে, এ সম্পর্কে কৃষকদের পরামর্শ দিয়েছে। এলাকায় রসালো এই ফসলটির চাষাবাদ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বাঙ্গি চাষ করে কৃষকেরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, এমনটাই প্রত্যাশা সবার। তামান্না সাদিকা, মাই টিভি।